হাদির জানাজায় যে এইভাবে ঢল নামবে কেউ কি কল্পনা করেছিল? কল্পনা করেনি। এগুলি হয় একমাত্র তখন যখন আল্লাহ তাআলা মনগুলিকে নিয়ন্ত্রণ করেন, ফেরেশতা নামাই দেন। বাংলাদেশে ফেরেশতা নেমে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর ফেরেশতা নেমে গেছে। এখন আমাদের উচিত কি? ঐক্যবদ্ধ থাকা, ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ। এই দেশে যারাই রাজনীতি করেন অনেকেই আগের তুলনায় ইসলামের দিকে অনেক এগিয়ে এসেছে। যদি তারা যা বলেন, যদি সেটা অন্তর থেকে বলেন, মন থেকে বলেন, তাহলে ভালো করবেন ইনশাআল্লাহ। উপরে যা ভিতরে যদি তাই থাকে, আমরা দোয়া করি তাই হোক। উপরে যা শুনি ভিতরেও কি তাই হোক, কারণ এটা ইসলামের জামানা, ইসলামের যুগ। যেই কোনো দল, যেই কোনো নেতা ইসলামকে হৃদয় থেকে নেবে, আল্লাহ তাকে ইনশাআল্লাহ সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের বাংলাদেশ কি থাকুক? ঐক্যবদ্ধ থাকুক, ঐক্যবদ্ধ থাকুক। ইসলামী আলিম ওলামারা যে জোট করেছেন তারা উদার হয়েছেন, তাদের মন অনেক বড়। তারা চাচ্ছেন, দাওয়াত দিচ্ছেন, আসো আমাদের সাথে আসো, কোনো সমস্যা নেই, আমরা ভাগাভাগি করে বাংলাদেশ চালাবো, ঠিক নয় কি? তবে যেটা আমাদের ঐক্যের মূল সুতা সেটা হলো এই রশিটা, হাবলুল্লাহ, আল্লাহর রশি। কারণ এর বাইরে তো আমরা যেতে পারবো না। আমরা তো জাহান্নামকে ভয় পাই নাকি? আমরা তো আল্লাহর আযাব সইতে পারবো না। অতএব তোমরা কোরআনকে মেনে নাও। বাংলাদেশের সব মুসলিমই তো আল্লাহর কোরআনকে ভালোবাসে। হয়তো বুঝের ভুলে একটু দূরত্ব তৈরি হয়ে আছে, এগুলি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। আল্লাহ তাআলা বলছেন, এটা রাষ্ট্র সমাজের জন্য এই বিধানটা, রুহামাউ বাইনাহুম, মুসলিমরা পরস্পরে একের প্রতি এক কি হবে? দয়ালু হবে, রহমতওয়ালা হবে। এইটা যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায়, রাজনীতিতে, রাষ্ট্রনীতিতে থাকে, তাহলে সেই রাষ্ট্র বিপদগ্রস্ত হওয়ার আর কোনো কারণ নাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যেহেতু অত্যন্ত শীতের রাত, আপনারা, আমি বুঝতে পারছি অনেক ঠান্ডা, বাইরে কিন্তু অনেক ঠান্ডা। এখানে তো কোরআনের একটা গরম আছে, ঠিক না? ঘেরাও আছে। অনেকে দূরে যাবেন, তো সেজন্য খুব লম্বা কথা আসলে বলবো না। মূল কথা, এই শতাব্দী যেহেতু ইসলামের, এই শতাব্দী যেহেতু কোরআনের, বাংলাদেশের 24-এর 5ই আগস্টে সারা পৃথিবী পরিবর্তন হয়েছে। সারা পৃথিবীর পরিবর্তনের সূচনা হয়েছে, আপনারা টের পাবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ। তো তরুণরা, তোমরা ইসলামকে প্র্যাকটিসে নাও এখন। এটা আমি শেষ কথা এটাই বলবো যে এক সময় ছিল শুধু বক্তৃতা, এই যুগ শুধু বক্তৃতায় চলবে না। তোমাকে চরিত্র দেখাইতে হবে, তোমার কর্ম কি কর্ম দেখাইতে হবে, ঠিক না? সারা বাংলাদেশের মানুষ মুখী আছে যে একদল ত্যাগী, যা বলে তা সত্য করে দেখাবে, মিথ্যা বলবে না। সে জাতীয় সম্পদ চুরি করবে না, জাতির সম্পদ সে আমানতদারি সহকারে রক্ষা করবে, জনগণের সম্পদ জনগণকে দেবে। এরকম ভালো কিছু মানুষের জন্য গোটা জাতি মুখী আছে কিনা? অবশ্যই, অবশ্যই আমরা লক্ষণ দেখতে পাচ্ছি। অতএব যারাই ভালো পথে যাবার সামান্য চেতনা আছে, আপনারা ভালোর সাথে মিশে যান। দুনিয়ার 4টা জিনিস, আমার শেষ কথা, 4টা জিনিস লানত মুক্ত, অভিশাপ মুক্ত। আর দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, দুনিয়া পুরাটাই অভিশপ্ত। দুনিয়ার যা কিছু আছে সব অভিশপ্ত, শুধু 4টা জিনিস অভিশাপ মুক্ত। নবীজি বলছেন, ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর জিকির, এটা অভিশাপ মুক্ত। কোরআনের মাহফিল, এটা কি? অভিশাপ মুক্ত। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ইস্তিগফার, তওবা, অভিশাপ মুক্ত। 2 নম্বর, ওয়ামা ওয়ালা, আল্লাহর প্রিয় কাজগুলি, মাতৃসেবা, সমাজ সেবা, শিশু সেবা, ইয়েতিম অনাথদের সেবা, ঠিক নয় কি? আল্লাহর প্রিয় যা যা আছে
আল্লাহ সালাত ভালোবাসেন, জাকাত ভালোবাসেন, হজ ভালোবাসেন, ওমরা ভালোবাসেন, সিয়াম ভালোবাসেন। তিনি যা যা আমল ভালোবাসেন, মজলুমের সাহায্য তিনি ভালোবাসেন, অসুস্থ ব্যক্তির চিকিৎসা সেবা তিনি ভালোবাসেন, এতিমকে লালন করা তিনি ভালোবাসেন। তিনি যা ভালোবাসেন তার ভালোবাসার প্রত্যেকটা পয়েন্ট সেটা অভিশাপ মুক্ত। দুইটা গেল, আর দুইটা থাকলো। সেই দুইটা কি? আও আলেমুন আও মুতাআল্লিমুন, একজন আলেম আর আলেমের ছাত্র। একজন আলেম আর আলেমের ছাত্র। আজকে 2024 পরবর্তী এই বাংলাদেশে আমরা চাই, বাংলাদেশে যে 40-50 লক্ষ আলেম আছে, বাদ বাকি পুরো জাতিটা আলেমদের ছাত্র হয়ে যায়। নবীরা থাকলে আমরা নবীদের শিষ্য হইতাম না? এখন নবীদের জায়গায় ওয়ারিসরা আছে, আছে না নাই? আছে না নাই? তাইলে আপনি যদি অভিশাপ মুক্ত থাকতে চান, হয় আলেম হবেন আর না হয় আলেমের কি ছাত্র হবে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দুইবার সিরাতে মুস্তাকিম কেন বললেন? সিরাত সিরাত দুইবার বললেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম দেখান, সহজ সরল ইসলামী পথ দেখান। যদি শুধু ইসলামী পথ কোরআন থেকে জেনে নেওয়াই যথেষ্ট ছিল, তাহলে পরের আয়াত আল্লাহ দিতেন না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন, অর্থাৎ আলেম ওলামা, নবী, আম্বিয়া, ওলিয়া, আউলিয়া এরা। তার মানে সিরাতে মুস্তাকিমও লাগবে, আলেম ওলামাও লাগবে, আনআমতা আলাইহিমও লাগবে, ইমাম সাহেব লাগবে, খতিব সাহেব লাগবে, ওয়াইজ মুফাসসির, কারা কারা ইসলামের কথা সারা জীবন শিখে মানুষকে বয়ান করছেন, তাদের লাগবে। তাহলে সূরা ফাতিহার শিক্ষাও এটা যে তুমি কোরআনও পড়ো, আবার কোরআনওয়ালা একজন ওস্তাদও গ্রহণ করো। একজন আলেমের কি হও? ছাত্র হয়ে যাও, শিষ্য হয়ে যাও, শিষ্য হয়ে যাও। এটাই একটু সমাজে একটু সরে গিয়ে হয়ে গেছে কি, মানুষ পীর সাহেবদের মুরিদ হয়, পীর সাহেবদের মুরিদ। আসলে কথা ছিল আলেমের কি হওয়া? শিষ্য হওয়া, আলেমের শিষ্য হওয়া। তুমি হয় আলেম হবা আর না হয় কি আলেমের ছাত্র হবা। এটা আল্লাহর 1,24,000 নবীদের ক্ষেত্রে এটাই ছিল বিধান। উম্মতের সবাই নবীর সাথে সম্পৃক্ত থাকতে হবে নাজাত পেতে হলে, হেদায়েত পেতে হলে। তো এই যুগে যেহেতু নবীরা আর আসবেন না, এই যুগবাসীর উপরে একটা ফরজ বিধান। আপনি যদি শুধু কিতাব পড়ে পড়ে হেদায়েত পেতে চান, পাবেন না এমন। কারণ আমাদের এই ইসলামটা এটা ইলেকট্রনিক বিষয়, এটা আধ্যাত্মিক বিষয়, এটা সিনা টু সিনা আছে। কোরআন তো লিখিত কপি নাজিলে হয় নাই, কোরআন কিন্তু লিখিত কপি আসে নাই আসমান থেকে। তাওরাত, জাবুর, ইনজিল সব আসমানি, বাকি কিতাবগুলি লিখিত আসছে, পাথরের ফলকে লিখিত অবস্থায় আসছে। একমাত্র কোরআন সফট কপি, হার্ড কপি আসে নাই, সফট কপি জিব্রাইল থেকে, জিব্রাইলের মন থেকে নবীজির মনে। নাজ্জালাহু আলা কলবিক, জিব্রাইল সরাসরি ওনার হৃদয় থেকে আপনার হৃদয়ে ট্রান্সফার করেছেন। রেডিয়েশন, এটা ইলেকট্রনিক বা নুরানি কপি যেটাই বলেন, সফট কপি। এই জন্য প্রকৃত কোরআন হলো হাফেজরা, প্রত্যেক হাফেজ এক কপি কোরআন। নবীজি ছিলেন এক কপি কোরআন। তো এই জন্য ওস্তাদের হৃদয় থেকে ছাত্রের হৃদয়ে জ্ঞান যাবে, জ্ঞানের আলো যাবে। এই জন্য ওস্তাদ লাগবেই, ওস্তাদ লাগবেই, আলিম ওলামা লাগবেই। যেখানে যে আলিম ওলামা আছেন আপনারা কাজে লাগান, আলেমদেরকে কাজে লাগান। আলেমদেরকে দিয়া জাতিরে কোন দিকে নিয়ে আসবেন? পুরা জাতিকে ইসলামের দিকে, কোরআনের দিকে নিয়ে আসবেন। এইবার সেই পরিবেশ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। জাতীয় পর্যায়ে ওলামারা ঐক্যবদ্ধ হয়েছেন আলহামদুলিল্লাহ। এইবার গোটা জাতি অধিকাংশরাই আলেমদের পিছে গেলে হেদায়েত এসে যাবে বাংলাদেশে ইনশাআল্লাহ। কারণ কোরআনও পাওয়া গেছে, কোরআনের উস্তাদও পাওয়া গেছে। জাতির অধিকাংশ সন্তানরা ওলামাদেরকে এবার কবুল করবে ইনশাআল্লাহ, তাহলে হেদায়েত আসবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আলিম ওলামাদের শিষ্য হিসাবে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। 2024 পরবর্তী পৃথিবী বক্তব্যের পৃথিবী নয়, এটি কর্মের পৃথিবী। 2024 পরবর্তী পৃথিবী
আমলের পৃথিবী। ওয়াজ শোনার পৃথিবী নয়, ওয়াজকে বাস্তবায়ন করার পৃথিবী। সেই সময়ে আমরা উপনীত হয়েছি, আলহামদুলিল্লাহ। এটি শুধু আমার একটা আইডিয়া নয়, এটি মহানবীজির কথা। সেখান থেকেই এই থিওরিটা দাঁড় করিয়েছি যে অবশ্যই 24 পরবর্তী আর 24 পূর্ববর্তী। আমরা এক সময় দেখতাম আমরা শুধু বক্তৃতা করে যাচ্ছি, সমাজের কোনো আমল নেই। অন্তরে ঈমানটা ওই বক্তৃতার কারণে টিকে আছে, ইসলাম একটু নবায়ন হয়ে আছে ধারণাগুলো, কিন্তু আমল ছিল না। আমল এখন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের তরুণ সমাজের মধ্যে ব্যাপকতর ইমানি কালচারাল একটা পুনর্জাগরণ হয়েছে কিনা? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি দেখলাম, জাকসুতে কি দেখলাম, রাকসুতে কি দেখলাম, আমরা হাদির জানাজায় কি দেখলাম, আমরা শাহবাগ হাদি চত্বরে কি দেখছি, আরো কি দেখবো ইনশাআল্লাহ। একটা চেতনার, একটা ইসলামের উপর চলার, আমল করার একটা যুগ আমরা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবী বহুবার উন্নত হয়েছে, বহুবার এই পৃথিবী চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো শিল্পোন্নত হয়েছে। সভ্যতা সংস্কৃতিতে, ঘর বাড়ির সৌন্দর্যে, পোশাক আশাকের নয়নাভিরাম জৌলুসে, মানুষের রাস্তাঘাট, মানুষের জীবন প্রণালীর উন্নয়নে এই পৃথিবী বহুবার উন্নত হয়েছে। কিন্তু কোরআন একটা ইতিহাস বলে, পৃথিবী যখনই চাকচক্যময় হয়ে ওঠে, ঝলমলিয়ে ওঠে, পৃথিবীর বাহ্যিকটা যখনই খুবই নয়নাভিরাম হয়ে ওঠে, তখনই আকাশের এক অভিশাপ এসে পৃথিবীর সেসব চাকচক্য ঝলমলে পরিবেশকে ধুলায় মিশিয়ে দেয়। এটা করুণ ইতিহাস। কারণ আমি এই পৃথিবীকে ঝলমলিয়ে পরকাল ভুলিয়ে থাকার জন্য আসিনি। এজন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ, নবীজি বলেন খৈরুল কুরুনে করনি, আমার যুগটা, যেই যুগে আমি আছি, আদম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে শ্রেষ্ঠ, কল্যাণকর, মানব হিতৈষী, পারলৌকিক ইহলৌকিক সর্বোন্নত যুগ হলো আমার যুগটা। 1450 বছর আগে যে যুগটা গেছে, সেটা সবচেয়ে উত্তম সুন্দর যুগ। কিন্তু সেই যুগের যদি আপনি কালচারটা দেখেন, জীবন লাইফ স্টাইলটা দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটা কি ছিল? মাটির ঘর। কিসের ঘর? মাটির ঘর ছিল। কয়েকটা কাঠ বিছিয়ে তিনি ওই ঘরে তার স্ত্রীদের সাথে তিনি থাকছেন। কোনো খাট নাই, কোনো পালঙ্ক নাই, কোনো আলমারি নাই, কোনো সোফা সেট নাই, চেয়ার নাই, কোনো ওই রকম আসবাবপত্র নাই। যা আছে ওনার একখান তলোয়ার, বল্লম, ওনার বুলেট প্রুফ বা লোহার বর্ম, ওনার হেলমেট, লোহার হেলমেট, ওনার ঢাল, চোখে পড়লে এগুলি ছিল। ইসরায়েলের ইহুদিরা বলছে, আমরা যখন ইসরায়েল রাষ্ট্র বানাতে চেয়েছিলাম, তখন একটা মডেল খুঁজতেছিলাম, কার মডেলে এই ইসরায়েল রাষ্ট্রটা বানাতে হবে। খুঁজতে 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 পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটা। সেই ঘরে আলতু ফালতু কোনো দুনিয়ার আরাম ভোগের কিছুই নেই, লাক্সারিয়াস লাইফের কিছুই নেই। দেখলাম তীর, তলোয়ার, ঢাল, তারপরে বল্লম, হ্যাঁ, ওনার বর্ম, ওনার যুদ্ধাস্ত্রগুলি। তখন আমরা সিদ্ধান্ত নিলাম, আমাদের ইসরায়েল রাষ্ট্রে আর কিছু থাক বা না থাক, অস্ত্র শস্ত্রে আমরা বিশ্ব সেরা একটা রাষ্ট্র হব।
আজকে দেখেন ছোট্ট একটা আমাদের বাংলাদেশের জেলার সমান একটা রাষ্ট্রের হাতে গোটা মুসলিম জাহান মার খাচ্ছে, ঠিক নয় কি? আর আমাদের ঘরে কি আছে? আমরা মুহাম্মাদি উম্মত, মুহামেডান। তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈশাওয়াদ নিসবত তোরা। তুমি কোথায় আর তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? তোমার ঘরে কি আছে? তুমি দেখো তোমার ঘর কি দিয়ে সাজিয়েছে। সব সোফা সেট, আলমারি, টিভি, তোমার আসবাবপত্র, উন্নত মানের বাসন কোসন। আরে তুমি কত টাকার মালিক হয়ে এত কিছু করেছো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল প্রস্তাব নিয়ে এসেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আল্লাহ বলছেন আপনি যদি চান আজআল্লাকা বাতাহা মক্কাতা যাহাবা, এই মক্কার সমস্ত পাথর আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেব, নেবেন? উনি বললেন না না না, আমার দরকার নেই। ওয়ালাকিন আকুলু ইয়াওমান ফাআশকুর, একদিন খাবো শুকরিয়া আদায় করব। ওয়া আজু ইয়াওমান ফাআসবির, আরেকদিন ক্ষুধার্ত থাকবো, সবর করব। শুকর আর সবরের অলংকার দিয়ে, শুকর আর সবরের জান্নাতি অর্নামেন্টস দিয়ে, শুকর আর সবরের সারা বিশ্বের চেয়ে বেশি মূল্যবান মনোজগতের অলংকার দিয়ে আমার জীবনটা আমি সাজাবো। তো পৃথিবী যখনই চাকচক্যে ভরে গেছে, ধ্বংস হয়ে গেছে। পৃথিবী যখনই ঝলমলিয়ে উঠেছে তখনই ধ্বংস হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের জাতির সময় একই অবস্থা, আদ জাতির সময় একই অবস্থা। আদ জাতির যে বিল্ডিং, আপনার আজকের বিল্ডিং এর চেয়েও মজবুত। ইরম যাতিল ইমাদিল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, এক এক প্রাসাদ, বিল্ডিং, যেরকম বিল্ডিং তৎকালে পৃথিবীর কোন অঞ্চলে কেউ বানায় নাই, এত বিশাল বিশাল প্রাসাদ তারা বানিয়েছে। আল্লাহ তাআলা মরুভূমির টর্নেডো দিয়ে ৮০ হাত মরুর বালির নিচে দাফন করে দিয়েছে। ও ভাইয়েরা, কোরআন কাকে হেদায়েত করবে? কোরআন দুনিয়াদারকে হেদায়েত করবে না। কোরআন দুনিয়াদারকে হেদায়েত করবে না। দুনিয়ার মোহমায়ায় যার মনে তালা লেগে আছে, লকড, এই গোটা পৃথিবীতে একটা তালা, ৭ মহাদেশীয় তালা যদি আমি ঝুলেই দিই আমার অন্তরে, এখানে কোরআন তো হলো ভিন্ন জিনিস। দুনিয়ার মোহমায়াকে ফাঁসে কি বলে? দুনিয়াদার আখেরাত চায় না, দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলে, এই লোকের নাম ফাসেক, ফাজির। আর যে আল্লাহকে আর পরকালকে প্রাধান্য দিয়ে চলে তার নাম মুত্তাকি। তার নাম কি? হুদাল্লিল মুত্তাকিন। এটি মুত্তাকিনদের জন্য, পরকালের পথিকদের জন্য গাইডলাইন্স। তুমি পরকাল কিভাবে নিবা, অনন্তকালের, যে অনন্তকালের সুখ শান্তির জন্যই এই পৃথিবীতে তুমি এসেছ, শ্রমশিবিরে এসেছ, দুনিয়া নামক এই খামার বাড়িতে খেতে এসেছ, এখান থেকে পরকালের ফসল নিয়ে ওখানে গিয়ে চির সুখে অনন্ত অনন্ত কাল, ইটারনাল লাইফ তুমি ভোগ করবে। সেজন্য তো পৃথিবীতে এসছো। মুত্তাকি কে? যার মনে সবসময় মৃত্যুর কথা আসে, আমার আখেরাত আছে, আমি পরকালের জন্য পৃথিবীতে এসেছি, আমার নামাজ আছে, আমার একটা কবর আছে, আমার একটা অনন্ত লাইফ আছে। এই দুনিয়ার জীবন আমার 1 ঘন্টার জীবন। কয় ঘন্টা? কে বলছেন? আল্লাহ নিজে বলছেন, ইল্লা সাআতাম মিন নাহার। অনন্ত লোকের পরকালে গেলে মনে হবে দুনিয়াটা ছিল সাআতান, 1 আওয়ার, 1 ঘন্টা, মিন নাহার, একটা দিনের 1 ঘন্টার লাইফ। ও আল্লাহ, সুবহানাল্লাহ।
অনেকে বলেন যে এবার মাহফিলে লোক কম। আমিও দেখতেছি সারা বাংলাদেশে এবার লোক কম, এবার লোক কম। কারণ কি? দুনিয়াতে হাত পড়েছে একটু, এই জন্য দুনিয়াতে একটু হাত পড়েছে। এবার মাহফিলে দুনিয়ার স্বার্থটা একটু মার খাচ্ছে, যাদের মার খাচ্ছে তারা আসতেছে না। আমি চোখে দেখাই দিই মাহফিলে এবার লোক কেন কম। সূরা নিসার 61 নম্বর আয়াত, ওয়াইযা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয় তাআলাও, আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, যেই সংবিধান নাজিল করেছেন, দুনিয়ার বিধান, কবরের বিধান, অনন্ত লোকের যে বিধান নাজিল করেছেন, এসো এইটা দিয়ে জীবন গড়ি। যখন এই ডাকটা দিবা, তুমি কোরআনকে তুমি জীবন বিধান হিসেবে মেনে নাও, এই ডাকটা যখন দিবা, রাআইতাল মুনাফিকিন, যারা উপরে উপরে মুসলিম, আমি মুসলিম, কিন্তু ভেতরে ভাবে হই না আমি মুসলিম, তাই বলে কি একবারে সব বিসর্জন দেব? অত সিরিয়াস মুসলিম হওয়ার আমার দরকার নেই। আছি নামে নামে আমি মুসলিম আছি। বুঝলেন না? আমাকে একদিন একজনে বলল, উত্তরবঙ্গে আমি গিয়েছিলাম, হুজুর আমি খুব ধার্মিক মানুষ, আমার পরিবারও খুব ধার্মিক, ধর্মকর্ম আমি করবই, বছরে একটা মিলাদ আমার মিস নাই কখনো, বছরে একটা মিলাদ কি নেই, মিস নেই। এটা হলো ওনার ধর্মের সুপারলেটিভ ডিগ্রি, সর্বোচ্চটা আর কি। তা আমরা তো এই জাতীয় হয়ে আছি না, বুঝের ভুলে, জ্ঞানের ভুলে। এবারের মাহফিলের লোক কম হওয়ার কারণ হলো আল্লাহ নিজে বলছেন, রাআইতাল মুনাফিকিন, যারা এখনো ভেতরে ঈমানকে ওইভাবে গ্রহণ করে নাই, বাহ্যিক মুসলিম, বাহ্যিক মুসলিম। অত কি আন্তরিকতা আছে দ্বীনের জন্য যে একেবারে পুরা মুসলিম হয়ে যাব? এত পারবো না। একটা মুনাফিকি আছে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, দেখবা যখনই এই ডাকটা দিবা, কমপ্লিট কোরআনকে মানার দিকে আসো, তো মুনাফিক চরিত্র থাকলেও আস্তে সরে যাবে, আসবে না। এইবার এই জন্য মাহফিলে লোক কম। আমরা সবাই মুসলিম, তবে ইসলামকে পুরোটা দিতে আমরা রাজি। আল্লাহ কে বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে ঢুকলে পুরাটাই ঢুকতে হবে, পুরোটা। আংশিক মুসলিমের কোনো সুযোগ নাই। আমি কি তোমাকে আংশিক খাওয়াই? কোন জিনিসটা তোমাকে গায়রুল্লাহ খাওয়ায় দেখাও। কোন অক্সিজেন, কোন দিনের অক্সিজেনটা আমি ছাড়া আরেকজনে তোমাকে তৈরি করে দিয়েছিল? কোন দিনের আলো আমার সূর্য ছাড়া? এই কারেন্টের আলো তো সূর্যের আলো, এটাও সূর্যের। পৃথিবীতে যত আলো সব সূর্য থেকে আসছে। সূর্যের আলোই গাছের ভিতরে ঢুকে 20% সূর্যের তাপ সংরক্ষণ করে, এটা যখন ভূগর্ভে যায়, এক তাপে এটা কয়লা হয়, আরো বেশি তাপ পড়লে ওইটা গলে তেল হয়ে যায়। সূর্যের তাপটাই। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা, যে আল্লাহ সবুজ গাছ থেকে তোমাদের জন্য আগুন সৃষ্টি করেছেন। সকল আগুনের উৎস হইল সবুজ গাছ, কারণ সবুজ গাছেরাই সূর্য থেকে তাপ টানে। আর সবুজ গাছ খেয়ে আমরা বাঁচি, গাছের ফসল খেয়ে আমরা বাঁচি, ঠিক নয় কি? তো আমরা মরে গেলে আমাদের শরীরের তেল ছুঁয়ে ছুঁয়ে নিচে জমা হয়, সেটা হলো অকটেন, পেট্রোল, তেলের খনি। তো এই তেলটা তো আসছে কোত্থেকে? সূর্যের তাপ থেকে, সূর্যের তাপ থেকে। সূর্যের তাপটা ধানের ভিতর ঢুকেছে, আমরা ধান খেয়েছি। সূর্যের তাপটা গম, ভুট্টার ভিতরে ঢুকেছে, সেখান থেকে আমরা খেয়েছি, তেল হয়েছে আমাদের শরীরে। ওই তাপটাই তেলের রূপ নেয়।
যাক, এটা বিজ্ঞানের অনেক বড় গবেষণার কথা। তো এই পৃথিবীতে তুমি যে আংশিক মুসলমান হবা, এক অংশ আল্লাহরে দিবা আর এক অংশ তেরে দিবা, কোথায় পেয়েছো এটা? এক ধূলিকণা, এক কণিকা লবণ দেখাতে পারবা যে এই লবণটা আমি ছাড়া আরেকজনের বানানো, আরেকজনের পানি থেকে বানানো আছে কি? ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যত নেয়ামত ভোগ করো সব এক আল্লাহর কাছ থেকেই ভোগ করো। আল্লাহ ছাড়া কারো এই পর্যন্ত একটা চাল খাও নাই, একটা গমও খাও নাই, এক বিন্দু পানি পান করো নাই, এক বিন্দু অক্সিজেন আল্লাহ ছাড়া কারো তুমি ভোগ করো নাই। কোনটা তোমার দেহের, কোনটা আমি দেই নাই বলো? এই মাটির পৃথিবীর কোন অংশটা আমি ছাড়া কার আছে? তাহলে আংশিক মুসলমান হওয়ার সুযোগ আছে? সবটাই আল্লাহর ভোগ করি, সবটা দিনেই আল্লাহর পালন করবে, এই তো কথা। তাকবীর, তাকবীর। আমরা পুরো মুসলিম হব ইনশাআল্লাহ, ঠিক আছে? এই পৃথিবীর এই কারেন্ট থাকবে না আর কয়েক বছরের মধ্যে, এই চাকচক্য ধ্বংস হয়ে যাবে। কওমে নূহের সময় চাকচক্যময় পৃথিবী ধ্বংস হয়েছে, কওমে আদের সময় হয়েছে, কওমে সামুদের সময় হয়েছে, কওমে লুতের সময় হয়েছে, কওমে মূসা ফেরাউনের সময় হয়েছে, কওমে ইব্রাহিম নমরুদের সময় হয়েছে। হয়েছে কিনা? আরো ওয়াকুরুনাম বাইনা যালিকা কাসীরা, কত শতাব্দীর পর শতাব্দী, কত যুগবাসী দুনিয়াকে অনেক সাজিয়েছে। ইটালির পম্পেই নগরী, সভ্যতা, সংস্কৃতি, গান বাজনা, বিল্ডিং, আচার আচরণ, ব্যবসা বাণিজ্যে, ঠিক না, উন্নত আসবাবপত্রের সেরা শহর ছিল। এক রাতে আগ্নেয়গিরির লাভা এসে গোটা শহরকে মাটির নিচে দফন করে দিয়েছেন। আল্লাহ তাআলা বেশি চাকচক্য পছন্দ করেন না। চাকচক্যময় হয়ে উঠে যখন পৃথিবী, তখন আল্লাহর নির্দেশে ধ্বংস হয়ে যায়। এখন হবে, এখন কি ধ্বংস হবে? আপনি কদিন পরে দেখবেন ঘোড়ায় চড়ে বেড়াচ্ছেন। ইমাম মাহাদি আসলে ঘোড়ায় চড়ে যুদ্ধ করবে, তীর মারবে। কোথায় যাবে আপনার এইসব কালাশনিকভ রাইফেল, হ্যাঁ, M16 কোথায় যাবে? মেশিন গান কোথায় যাবে? S-400 রাফাল বিমান, তারপরে ঠান্ডার বিমান, F-35 কোথায় যাবে? কিচ্ছু থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহ বলছেন وَإِن مِّن قَرْيَةٍ إِلَّا نَحْنُ مُهْلِكُوهَا قَبْلَ يَوْمِ الْقِيَامَةِ, কিয়ামতের দিবস আসবে যে তার আগে পৃথিবীর কোন শহর নগর বন্দর আমি আস্ত রাখবো না, ধুলায় মিশিয়ে দেব, ধুলায় মিশিয়ে দেব। সেই সময় হয়েছে। ধান যখন পাকে গৃহস্থ বুঝে যে কাটার সময় হয়েছে, ঠিক না? এখন আমরা মানুষেরা, আমাদের সভ্যতা, আমাদের বানানো সংস্কৃতি, কল কারখানা, হায় রে। আমাদের নোয়াখালীর এক লোক লাকসাম গেছিল, ব্রিটিশ আমলে। লাকসাম তো জংশন, সেই সাজ গোজ বাতি। তো সে যখন গ্রামে আসলো, লোকেরা জিজ্ঞাসা করলো, কেমন দেখলি রে লাকসাম? হায় রে, কি বলবো ভাই, এক কথায় কত লাকসাম কত বাতি, কত লাকসাম কত বাতি। রাতের বেলায় তো ছিনাই যায় না। ও ভাইরা, তাহলে পৃথিবীটা একটা ধ্বংসের পর্যায়ে আসছে, ধ্বংস হবেই। আপনাদের এই সন্দ্বীপ আল্লাহ তাআলা হেফাজত করুন। এটা তো আমার বেয়াইর এলাকা। হযরতে মৌলানা হাফেজ আব্দুল হালিম রহমতুল্লাহ আলাই মারা গেছেন। উনি তো আমার বেয়াই। ওনার, আপনারা অনেকে হয়তো, উনি তো মনে হয় 75-80 বছর থেকে ওনারা সৌদি আরবে। তো উনি হাফেজে কোরআন, ওনার স্ত্রীও হাফেজা, আপনাদের সন্দীপের তো মেয়ে উনি। ওনার 13 ছেলে মেয়ে, 13 জনে হাফেজা। মদিনা ভার্সিটির অধিকাংশ ছেলেরাই ডক্টর। তো আপনাদের এই সন্দীপের, উনি আমার বেয়াই। কিভাবে বেয়াই সেটা পরে কমে, এখন আর বলার দরকার নেই। সব কথা মাহফিলে কে আর বলবো? খাওয়াইতে হবে, বেয়াইরে খাওয়াই রে, পরে কম।
তো এখন এই যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন, এই ইসলামের মূল কথা হলো দুনিয়ার মোহ মায়ায় যদি হারিয়ে যাও, কোরআন তোমাকে হেদায়েত করবে না। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন কারা? আয়াতের পরের অংশে বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, যারা ওই জগৎকে বিশ্বাস করে যে জগৎ গায়েব হয়ে আছে, চোখে নাই, চোখের সামনে নাই, দৃষ্টির আওতায় নাই। গায়েব তো আপনার বাড়িটা, যে বাড়িতে আদম আর হাওয়া ছিলেন 7 আসমানের উপরে, ওটা কি চোখে দেখেন? কিন্তু সেই বাড়িটা যে আপনার আর আমার বাড়ি, আমরা যে এলিয়ন, আমরা যে উন্নত ঊর্ধ্ব জগতের সৃষ্টি, এই জগতের মানুষ আমরা না। বিজ্ঞান এখন বলছে, বিজ্ঞান এখন কোরআনকে স্বীকার করছে যে হ্যাঁ, কোরআন যে বলছে মানুষ এই জগতের না, এটা আরেক জগৎ থেকে আসা একটা আল্লাহর মখলুক, এটা সত্য, মানুষ এই জগতের না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, চোখে দেখা যায় না যেই বাড়ি, সেই বাড়ির প্রতি তাদের ঈমান আছে, জান্নাতের প্রতি ঈমান আছে। মুত্তাকি সে বাড়িওয়ালা, বাড়ির মায়ায় সে সব সময় মোহিত থাকে। দুনিয়ার এই জেলখানার মায়ায়, আচ্ছা জেলখানাকে কেউ মায়া করে? জেলখানা কেউ থাকতে চায়? কত চেষ্টা করেছি জেলখানায় থাকতে, চেষ্টা করতে 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 আল্লাহ বের করেছে। শেষ একটা কৌশল নিয়েছি, দুঃখীর ডাক। দুঃখীর ডাক আমার রব্বুল আলামিন সইতে পারেন না। দুঃখ ভরা পরাণে একটা ডাক দিলে উনি সাথে সাথে সাড়া দেন। আমি এই দুঃখীর ডাক শিখিয়ে শিখিয়ে বহু কয়দিনে মুক্ত করেছি। যে যত বেশি দুঃখী হইতে পারছে দেখি কয়দিন পরে জামিন হয়ে গেছে। আমার বিল্ডিং এ একজনও নাই, দুঃখীর ডাক দিয়া দিয়া সব বাইরে গেছে, লাস্ট আমিও বাইরে হইলাম। এই দুঃখের ডাকের একটা কিচ্ছা আছে। আমার শিশুকালে একজন ফকির আসতো আমার বাড়িতে। ফকির আসি বলতো, এই গো মা গো, বাবা গো, কে আছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন এক দরদ ভরা মনে সেই কালেমাটা পড়তো আর বলতো, কে আছেন কথা, আমার একটু সাহায্য করেন। আমরা শিশুরা ওই বুড়ার ডাক শুনলে দৌড়ে আসতাম সবাই। মন থেকে দরদ ভরা একটা সে ডাক দিত, যার যা আছে ওকে দিত। জেলখানায় ওই বুড়ার কথা আমার মনে হয়েছে ওই শিশুকালে। পরে কোরআনের সাথে মিলাইলাম যে কোরআনে আছে কিনা দুঃখের ডাক। হ্যাঁ আছে। ইন্না ইব্রাহিমা লাহালিমুন আওয়াহুম মুনীব। আল্লাহ তার দোস্ত ইব্রাহিমের কথা, হযরত ইব্রাহিম খলিলের কথা উল্লেখ করার সময় 3টা গুণ বলেছেন। লাহালিম, বড়ই ধৈর্যশীল, জ্ঞানী, ভারী ভারী কি জ্ঞানী, পরম অটল অবিচল আমার দ্বীনের উপরে। 2 নম্বর আওয়াহ, খুব আহ করা, আহ ভরা, দুঃখ ভরা ডাক সে আমারে দিত। আওয়াহ মানে মানুষ ব্যথা পাইলে কি আহ কয় না, কয় না, থেকে আওয়াহ মানে দুঃখ ভরা ডাক দিত। আপনারা পরীক্ষা করে দেখবেন, আপনারা পরীক্ষা করে দেখবেন। এরকম এক দুঃখ ভরা ঢাকার এক মন্ত্রীর কণ্ঠ গেছে গা। একজন খতিবকে থাপ্পড় দিয়েছিল ফ্যাসিবাদের আমলে, সম্মানিত একজন খতিবকে থাপ্পড় দিয়েছিল, গালিগালাজ করে থাপ্পড় দিয়েছিল। উনি আহ কয়ে আল্লাহ কয়ে, কি আশ্চর্য! আল্লাহ, আল্লাহ শব্দের শেষ দুই হরফ হইল আহ, আল্লাহ, আলিফ আর হা, আহ আল্লাহ। মানে আসলে যেই দুঃখী বান্দা যদি দুঃখী হইতে পারে সে পেয়ে গেছে আল্লাহ। আল্লাহ, আহ, আল্লাহর শেষ 2 বর্ণ কি আরবিতে? আলিফ আর হা, আহ আল্লাহ। উনি শুধু এইটুকু আল্লাহ বলছেন। ওই মন্ত্রী সামান্য একটু দূরে গিয়ে একটা নৌকায় উঠছে, কণ্ঠ বন্ধ হয়ে গেছে। নাম বলবো না, হাসিনার সংসদে ছিল উনি, ওনার কণ্ঠ নাই, কণ্ঠ বন্ধ, বহুদিন ছিল।
নাম করা লোক। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, তো দুনিয়াতে আমরা এসেছি দুঃখের জায়গায়। কোথায়? এটা দুঃখের জায়গা, আমাদের জেলখানা। আমাদের কি জেলখানা? কি সুখের না দুঃখের? এটা দুঃখের, দুঃখের জায়গা। এজন্য পৃথিবীর ওই নাটক যত বড় সিনেমায় বানান, দুঃখ ভরা নাটক যেরকম সুপারহিট হয়, আনন্দের নাটক ওর ধারে কাছেও যায় না। নবাব সিরাজের একটা নাটক আছে, করুণ দুঃখ ভরা। হযরত ইউসুফ আলাইহিস সালামের একটা ট্র্যাজেডি ভরা জীবনী কোরআনে আছে না নাই? এত আহসানুল কাসাস, সবচেয়ে সুন্দর কাহিনী এই সূরা ইউসুফ। কেন? কারণ দুঃখের পর দুঃখ, দুঃখের পর দুঃখের সিঁড়ি মারাতে 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 গিয়া তারপরে মিশরের কি হলেন? বাদশাহ হলেন। দুঃখের পথ মারালেই সুখ পাওয়া যায়। ও ভাইয়েরা, এখন আমাদের অন্তর্জগতে কিছু কাজ আছে। এই শতাব্দী ইসলামের আমরা বলছি, বাহ্যিকটা আপনারা পাবেন, কিন্তু বাহ্যিকটা পাওয়ার আগে অন্তরেরটা আল্লাহ দেখবেন। কি? অন্তরেরটা আল্লাহ দেখবেন। আজকে মাদ্রাসায় তো পড়ালেখা আছে, আলেম তৈরি হচ্ছে। আগের যুগের আলেমদের মতো সেই রকম আল্লাহওয়ালা আলেম কি এখন হয়? সেই মোত্তাকি আলেম, যেই আলেমদেরকে আমরা দেখেছি, সব আমাদের শিশুকালের ওস্তাদরা। এই সন্দ্বীপে মৌলানা ওজিহুল্লাহ রহমতুল্লাহ আলাই ছিলেন না? অনেকেই ছিলেন না হয়তো। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই দেওবন্দের 400 বছরের সেরা হাদিসের বিশেষজ্ঞ আনোয়ার শাহ কাশ্মীরি। এই মৌলানা ওজিউল্লাহ সন্দ্বীপের ফাইনাল পরীক্ষায় কাশ্মীরি সাহেবের চেয়ে বেশি নম্বর পেয়ে ফার্স্ট হইত। এই সন্দ্বীপের মৌলানা ওজিউল্লাহ সাহেব, আমি দেখি নাই, আমাদের আগে ওনার কাহিনী শুনছি। আপনাদের এই সন্দ্বীপ অনেক অলি আউলিয়ার দেশ, সাগর ঘেরা দেশ। সুবহানাল্লাহ। আমার এত ভালো লাগে, আমি এখানে এসে আজকে শুধু বলতেছি, দেখো সব কিছু খাঁটি জিনিস, নির্ভেজাল জিনিস। শুনশান গ্রাম, কোনো গান বাজনার শব্দ নাই, কোনো একটা ফাসেক ফাজের মহিলা নাই, কোনো একটা দৃষ্টির সামনে পড়লে অভিশাপ দিতে ইচ্ছা হয় এমন কোনো দৃশ্য নাই। আপনারা একটা জান্নাতে আছেন পৃথিবীর। ও ভাইয়েরা, পৃথিবীর কিসে আছেন? জান্নাতে আছেন। আল্লাহ যেখানে বললেন সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের সাথে আল্লাহর একটা ডিড হয়েছে, একটা বিক্রয় চুক্তি হয়েছে। মুমিনকে যে তার জান আল্লাহর কাছে বিক্রয় করছে, তার মালও আল্লাহর কাছে বিক্রয় করছে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আয়াত এটা তো সবাই আপনারা জানেন, 111। কিন্তু 112 নম্বর আয়াতটা আমাদের দরকার। এটা দরকার, ওইটাও কি? ওইখানে আল্লাহ বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। একটা বাহু হলো জান মাল আল্লাহর পথে বিক্রয় করলেন। আপনি মুজাহিদ, আপনি যোদ্ধা, আল্লাহর জন্য সংগ্রামী, সব করবেন, কিন্তু ওই সংগ্রাম করতে হলে রাতের সন্ন্যাসগিরি লাগবে, রাতের সন্ন্যাসগিরি লাগবে, রাতের দরবেশি লাগবে, রাতের ঘুম জাগা ইবাদত লাগবে, না হলে পারবেন না, না হলে পারবেন না। আল্লাহর কাছে যারা জানমাল বিক্রি করে তাদের স্বভাব কি? আত-তাইবুন। একটা পাপও জীবনে রাখে না, একটা গুনাহও জীবনে রাখে না, তওবা করে ফেলে। গুনাহ হবে, সাথে সাথে কি ফিরে আসতে হবে আল্লাহর দিকে, ক্ষমা চেয়ে নিতে হবে, তাহলে যুদ্ধে জয়ী হবেন। একটা গুনাহ যদি জীবনে থাকে পরাজিত হয়ে যাবেন। আগামী বাংলাদেশে যুদ্ধ আসতেছে, যে কোনো সময় একটা আক্রমণ আসতেই পারে, আসতেই পারে। চাক্কি যেরকম আগের যুগে চাক্কি দিয়ে ডাল ফিসতো না, তাই না? দুইটা পাথর নিচে একটা উপরে একটা, মাঝখানে ডাল ফেলে এইভাবে পিছলে ডালের চামড়া সব
খসে যেত। চাক্কি বলে এগুলি রে। একটা যুদ্ধ শুরু হলে দুই পক্ষের মাঝখানে পড়ে জনগণ, চাক্কির নিচের ডালে যে অবস্থা জনগণের সে অবস্থা হয়, হয় কি না? ইউক্রেনের অবস্থা দেখেন কি অবস্থা, কিসের বিদ্যুৎ, কিসের এসি, কিসের ফ্রিজ, কিসের আপনার আপনার এই যে শীতাতপ নিয়ন্ত্রিত বাসভবন, কিচ্ছু নেই, রাস্তায় পড়ে আছে মানুষ। এরকম একটা পরিবেশ বাংলাদেশেও আসবে। তো মানুষ পরাজয় হয় পাপের কারণে। উহুদের দিন একটা পাপে নবীজি সাইয়্যিদুল মুরসালিনের বাহিনী শুদ্ধ পরাস্ত হয়ে গেছে। কয়টা পাপ? কয়টা? নবীজির আদেশ লঙ্ঘন হয়েছিল। বললেন যে এই পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে খবরদার 50 জন তীরন্দাজ, যদি দেখো আমাদেরকে পাখি উড়িয়ে নিয়ে যাচ্ছে, আমরা পরাস্ত হয়ে গেছি তাহলেও থাকবা, যদি দেখো আমরা বিজয়ী হয়ে গেছি, আমরা গনিমত সঞ্চয় করছি, তারপরেও এখানে থাকবা, এই জায়গা ছাড়বা না। কিন্তু ওই সৈনিকরা যখন দেখলো যে যুদ্ধে বিজয়ী হয়ে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ লব্ধ সম্পদ, ওদের তীর তরবারি, সোনার অলংকার, কাফেরদের শরীরে থাকা সবকিছু রাস্তাঘাটে পড়তেছে, তারা কুড়াচ্ছে। ইনারা একটু লুবি হয়ে এই জায়গা ছেড়ে যেই ওইদিকে গেলেন, সেই পিছন থেকে খালেদ বিন ওলীদ, তখন মুশরিক ছিলেন, তার বাহিনী আক্রমণ করে 70 জন সাহাবী সেখানে শহীদ। নবীজির মাথার উপরে তলোয়ারের এমন আঘাত এসেছিল, হেলমেট ওনার দাঁত ভেঙ্গে নিচের দিকে নেমে গেছিল, সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। কয়টা ভুল! যারা ইসলামের জন্য এখন লড়াইরত আছেন, সংগ্রামরত আছেন, ওয়ান পাপ থিওরিতে চলতে হবে। এক পাপ থিওরি, একটা পাপও রাখা যাবে না। একটা পাপ থাকবে, ওইটার কারণে পরাস্ত হবে। হুনাইনের যুদ্ধে পরাজয় ছিল একটা কথা, লান নুগলাবা আল-ইয়াওমা মিন কিল্লা, আজকে আমাদের সংখ্যা অনেক, আজকে আমরা পরাস্ত হব না। সাহাবীদের কেউ কেউ বলেছিল, আল্লাহর উপর তাওয়াক্কুলটা একটু সরে গিয়েছিল, একটা কথায় পরাজিত হয়ে গেছে। ও ভাইয়েরা, অতএব আল্লাহ বললেন কি, আমার পথে যে তোমরা যুদ্ধ করবা, সংগ্রাম করবা, আমি তো জানমাল কিনে নিয়েছি, সাবধান। টিকতে হলে, জয়ী হতে হলে আত্তায়েবুন, সকল পাপ থেকে তওবা করতে হবে, সুদ থেকে তওবা করতে হবে, মায়ের সেবা করছো না তওবা করতে হবে। হ্যাঁ, প্রতিবেশীর হক মারতেছো, প্রতিবেশীর সাথে তোমার সুসম্পর্ক নাই, সে অসুস্থ হয় তুমি দেখতে যাও না, সে দারিদ্র পীড়িত, তাকে তুমি খাবার দাও না। হ্যাঁ, তোমার সামনে একটা গরিত কাজ হচ্ছে, একটু নিষেধ দাও না। যে কোনো একটা ভুল যদি থাকে সংশোধন করে নাও, নাহলে পরাজয় আসবে। কারণ ধর্মটা একটা দুর্গ, দুর্গের নিয়ম হলো এক জায়গায় যদি দুর্বল থাকে, শত্রুরা ওইখান দিয়ে ঢুকে পড়ে, ওইটা ভাঙ্গে, ঠিক না? এই আধ্যাত্মিক শতাব্দী এটা, আমাদের আত্মার উন্নয়নের শতাব্দী এটা, আমাদের রুহের উন্নতির শতাব্দী এটা। আমাদের একটা আধ্যাত্মিকতা আছে, রুহ আছে, রুহের খাবার আছে। রুহের খাবার হলো কোরআন। রুহের খাবার কি? শুধু কি রুহের খাবার? এই কোরআন রুহেরও খাবার, দেহেরও খাবার। কোরআন যারা নিয়মিত পড়ে, ক্যান্সার হবে না ইনশাআল্লাহ, ব্রেন স্ট্রোক হবে না ইনশাআল্লাহ, হার্ট অ্যাটাক হবে না ইনশাআল্লাহ। আর এই কোরআন তো খাবারের কিতাব, এত খাবার পাবেন, এত রিজিক পাবেন, এত রিজিক পাবেন কোরআনের উসিলায়। সামনে এত রিজিক আসবে, যখন কোরআন পার্লামেন্টে বসবে এত রিজিক আসবে, হাত্তা ইয়াতামান্নাল আহিয়াউল আমওয়াত, জীবিত মানুষেরা কবরস্থানে গিয়ে মৃত মানুষদের কামনা করবে, আহারে তোরা যদি সবাই উঠে আসতি তাহলে আমার রিজিক খেতে পারতি। কে খায়? এত রিজিক আল্লাহ দিয়েছে। গ্রামে গঞ্জে এই সন্দ্বীপে হাফেজ আছে না? আপনার বাড়িতে একটা ছেলে হাফেজ হয়ে আসছে, আরেকজন ডক্টর হয়ে আসছে, দেখবেন ডক্টর সাহেবের কেউ দাওয়াত দেয় না। একবেলা একটা মুরগির বাচ্চা আছে তরতাজা, ওই চাচির মন চায় না যে এই ডক্টরে একটু খাওয়াই যাওয়াই করি। চাচির মন চায় কারে খাওয়াইতে? ওই যে
এই যে কোরআন হাফেজ হয়ে আইছে বুকে, 1 কপি কোরআন হয়ে আসছে, ওরে খাওয়াইলে আমার জীবনে একটা বরকত আসবে, আমার আল্লাহ খুশি হবেন। তাহলে কোরআন তো খাওয়ারও কিতাব, ঠিক না ঠিক? হ্যাঁ, কোরআন খাওয়ার কিতাব, পড়ার কিতাব, সম্মানের কিতাব। আমারে দাওয়াত দিয়ে আনছেন কি জন্য, কিসের কারণে? এই যে টাইল্লা মাছ খাওয়াইলেন আজকা। কি মাছ? টাইল্লা। টাইল্লা শব্দের অর্থ কি? আমি বাহির করছি খুঁজে। টাইল্লা আরবিতে তাএলা, তাএলা মানে লম্বা, আরবিতে তাএলা মানে লম্বা, তয়লা বাংলাতে তয়লা তলা করতে টাইল্লা হয়ে গেছে। এই মাছের এই টাইল্লা নামটা আরবদের দেওয়া। আপনাদের এখানে অনেক অ্যারাবিয়ান, আপনারা অনেকে অ্যারাবিয়ান বংশের, আরব বংশের আপনারা অনেকে আছেন এখানে, কারণ এটা তো সাগরের দ্বীপ না। মহানবীর সাহাবায়ে কেরাম ওনারা তো জাহাজে করে ব্যবসা বাণিজ্য করতে আসতেন, আরবরা আসতো। ওনারা দ্বীপাঞ্চলে অনেক সাহাবীরা এসে বসবাস করেছেন। বাংলাদেশে তো নবীজির মৃত্যুর 50 বছরের মধ্যেই লালমনিরহাটে মসজিদ তৈরি হয়েছে, 69 হিজরির মসজিদ, 69 হিজরির মসজিদ পাওয়া গেছে। আমি এবার নামাজ পড়ে আসছি ওই মসজিদে। তো টাইল্লাটা এটা আরবি শব্দ, তাএলা মানে লম্বা। এই মাছটা লম্বা না? এই দেখেন টাইল্লা, তাএলা, সেখান থেকে একটুখানি চেঞ্জ হইতে হইতে টাইল্লা। তো কি বলতেছিলাম, এই কোরআন যদি কেউ নিয়ত করেন যে আল্লাহ দুনিয়াতে খাবো, কবরে খাবো, হাসরের দিনও খাবো, তোমার জান্নাতে খাবো, আমার খাওয়া খুব পছন্দ, তুমি আমার বুদ্ধি বাতাও কি করলে আমি বেশি খাইতে পারবো। তো তার জন্য আমার পক্ষ থেকে আপনার জন্য গাইডলাইন ছিল এই, আপনি তাহলে কোরআন নেন, তাহলে খাবারের আর কোনো অভাব নাই, খাবারের আর কোনো অভাব নাই। এই বাস্তব আমি করি মাঝে মধ্যে। গ্রাম বাংলায় একটা ছেলে বা একটা ছেলেকে ধরেন জেলা স্কুলে দিছে, পারে নাই, ফেল করছে, বাংলা মিডিয়ামে দিছে ফেল করছে, ইংলিশ মিডিয়ামে দিয়েছে ফেল করেছে, যেখানে দেয় ফেল করে। লাস্ট মা বাবা বসে একটা পরামর্শ নেয় যে একটা এইটা তো কোনোটা পারবে না, তো খাইয়া তো বাঁচতে হবে, ওরে হাফিজি মাদ্রাসায় দিয়ে দে। কয়টা সূরা মুখস্থ করতে পারলে এই দুনিয়াতে আর রিজিকের কোনো অভাব নাই। আল্লাহু আকবার। وَأَعْتَدْنَا لَهُمْ رِزْقًا كَرِيمًا وَأَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِيمًا। সম্মানিত রিজিক, সম্মানিত রিজিক। এই যে বক্তাদেরকে খাওয়াইছেন আপনারা বা খাওয়ান, অপমান করে খাওয়ান না, সসম্মানে খাওয়াইতে পারলে কত আনন্দিত আপনারা হন। এটা ইমানের অঙ্গ, এই আনন্দটা ইমানের। কারণ এই খাওয়ানোটা, এই মেহমানদারিটা দুনিয়ার কোনো স্বার্থে না, শুধু কোরআনের সম্মানে, নাকি ঠিক না? হিন্দুরা যখন দুর্গা পূজা করে, যে গাদার পিঠে দুর্গা তুলে দেয়, যতক্ষণ দুর্গা ওই গাদার পিঠে থাকে, দুর্গারে এত বড় বড় সাগর কলা, আঙ্গুর, নাশপাতি, বেদানা সব খাওয়ায়। যেই দুর্গার পিঠ থেকে, গাদার পিঠ থেকে দুর্গা ফেলে দেয়, ওই গাদারে আর কেউ জিজ্ঞাসা করে, ঠিক না? তো ওদের দুর্গার, ওরা গাদার, দুর্গাবাহী গাদারে যে খাওয়ায়, গাদার কারণে না দুর্গার কারণে? আর মুসলমানরা যে কোরআনবাহী হাফেজ, আলেম, ওয়াইজ, মুফাসসিরদেরকে খাওয়ায়, এটা কি ওনাদের কারণে না কোরআনের কারণে? একমাত্র এই কোরআনের কারণে। সুবহানাল্লাহ। আরবদের কোনো খাওয়ার ছিল? খাওয়ার ছিল না। মা হালিমার ঘরে কোনো খাওয়ার ছিল না। মা হালিমা যখন কোরআনের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলেন, বুকে দুধ ছিল না, দুধের জোয়ার বয়ে গেল। ওনার যেই দুম্বাগুলি ছিল, দুধ ছিল না। বাড়িতে গিয়ে দেখে দুম্বাগুলি বিকালে আসতেছে, দুধের ওলানগুলি মাটিতে ছেঁচড়াইতেছে। এই শিশুর কাছে 40 বছর পরে কোরআন আসবে, 40 বছর আগে থেকে বরকত শুরু হয়ে গেছে। কোরআন যে কি পরিমাণ খাবারের কিতাব! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে পার্লামেন্টে যদি বাংলাদেশে কোরআন আসে, বাংলাদেশ বিশ্বের সেরা এক ধনী দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। কালো গ্রাউন্ড, আপনি দেখেন না কোর্টে উকিলেরা কালো গ্রাউন্ড করে না? এই যে
পরে না? সকল নবীদের ধর্মে শালীন পোশাক ছিল, এটা সুন্নাহ লাইফ স্টাইল, লাইফ স্টাইল। এখন সমাজে কিছু শার্ট প্যান্টওয়ালি মহিলা ঢুকছে, শার্ট পরে প্যান্ট পরে, ঠিক না? হ্যাঁ, নবীজি বলছেন ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত। এরকম মহিলা দেখলে তোমার দায়িত্ব হলো একটা লানত দিবা, অভিশাপ দিবা, কারণ তোমার মন যদি তার দিকে ঝোঁকে, তার অভিশাপের ভাগ তোমার জীবনে এসে যাবে। তার অভিশাপে তুমি অভিশপ্ত হওয়া থেকে বাঁচতে হলে ওরা একটা লানত দিবা, আল্লাহর অভিশাপ তোর উপরে পড়ুক, তুই এই ড্রেসে কেন বাইর হলি? আমি মুসলিম, তুই মুসলিম, তোর কি ড্রেস কোড আছে না? তোর কি ইউনিফর্ম আছে না মুসলিমের? ওটা কি খ্রিস্টান থেকে নিতে হবে? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। সূরা আযাবে আল্লাহ বললেন, নারীদেরকে বলো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটা বড় চাদর দিয়ে সে যাতে তাকে ঢেকে নিয়ে বাইরে হয়। সৃষ্টিকর্তা যেটা ঢেকে রাখেন সেটা ঢেকে রাখাই সৌন্দর্য, ঠিক না? আমার নাড়ি বুড়ি যদি এখানে কেটে বের করে আমি মাহফিলে বসি, বক্তা যদি নাড়ি বুড়ি বের হয়ে থাকে আর সে মাহফিলে বসে, আপনারা ওয়াজ শুনবেন না বমি করবেন বসে বসে? কারণ নাড়ি বুড়ি এটা ডেকে রাখা সৃষ্টিকর্তার একটা সৌন্দর্য সৃষ্টি। উনি শিল্পী, উনি সুন্দরের স্রষ্টা। তিনি নাড়ি বুড়ি যেটা দৃষ্টিকটু, উনি এটা ঢেকে রেখেছেন সুন্দর একটা সামনার ভিতরে, ঠিক নয় কি? এটা দেখা গেলে অসুন্দর। হৃৎপিণ্ড, হার্ট, যেটা যেটা আমাদের জীবন, ওইটাও তো ঢেকে রেখেছেন। ওরা যদি বাইরে থাকার এমন এমন করে কেমন লাগে? কম তো, ওইটা ঢেকে রাখাই কি সৌন্দর্য, ঠিক নয় কি? এই যে কথা বলতেছি, ফুসফুস এমন এমন করতেছে, ফুসফুসটা ঢেকে রাখছেন আল্লাহ তাআলা। এটা যদি বাহির হয়, বক্তার বক্তৃতার লগে ফুলে আবার কথা থামলে এটা সংকুচিত হয়, কেমন দেখা যায়? তাহলে এটা একটা থিওরি, স্রষ্টা যেটা ঢেকে রাখবেন সেটা ঢেকে রাখাই হলো সংস্কৃতি, কালচার, সভ্যতা, ম্যানার, ভদ্রতা, যা বলেন, বিউটিফিকেশন, সবকিছু ওইটা, ঠিক নয় কি? ওসমান হাদির স্ত্রীটা মিডিয়ায় আসে নাই, ওসমান হাদির স্ত্রীটা মিডিয়ায় আসে নাই, তার মা মিডিয়ায় আসে নাই। সারা বাংলাদেশি আলিম, ওলামা, ওলিয়া উলিয়া, ভালো তরুণ তরুণী সবার দোয়া প্রশংসায় ভাসতেছে ওরা, সবাই দোয়া। আমি তো কত মাহফিলে ওসমান হাদির স্ত্রীর কথা বলে দোয়া করেছি। সৃষ্টিকর্তা তোমাকে ঢাকছে, তুমি যথাসাধ্য তুমি সেই অবস্থায় থাকলে তোমার জন্য এটা দো জাহানের সফলতা, এটা তোমার জন্য। সুবহানাল্লাহ। তার স্বামী এটা পছন্দ করতো না, তুমি বের হইও না। স্বামী হাসপাতালে ছিল, তবুও স্ত্রীটা যায় নাই। আফগানিস্তানে অনেক আগে এক স্ত্রী কোর্টে মামলা দিয়েছিলেন স্বামীর বিরুদ্ধে, যে স্বামী আমার মোহরানা কম দিচ্ছে, 500 দিরহাম কম দিচ্ছেন। তো মামলায় যখন স্বামী স্ত্রী গেছেন, স্বামীও বসা স্ত্রীও বসা, তো কোর্টের লোকেরা বলল আপনার স্ত্রীর তো নেকাব খুলতে হবে, কারণ ইনি কোন মহিলা শনাক্ত করে রাখতে হবে, যাতে আর কোনোদিন আবার আপনার বিরুদ্ধে মামলা নিয়ে না আসে। এখন নেকাব পরা থাকলে তো শনাক্ত হবে না, ওনাকে বলেন নেকাবটা খুলুক, আমরা শনাক্ত করে রাখবো। স্বামী বলল নেকাব না খুললে হবে না, কয় না। স্বামী বলল আমার স্ত্রীর নেকাব খোলা লাগবে না, মাননীয় বিচারক, উনি যে 500 দিরহাম দাবি করেছেন, যদি আমি জানি, এটা আমি বলি নাই, উনি দাবি করেছেন, কিন্তু আমার এটা ঘৃণা লাগে যে আমার স্ত্রীর চেহারা এখানে খুলতে হবে, অন্য মানুষ দেখবে। আমি 500 দিরহাম দিয়ে দিলাম, মাননীয় বিচারক, আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তখন ওই বিচারক একটা উক্তি করেছিলেন, ইউক্তাবু হাযা ফি মাকারিমিল আখলাক। সারা বিশ্বের উন্নত আচরণ, অমায়িক ব্যবহার হিসেবে, উন্নত চরিত্র হিসেবে তোমার এই কাহিনী লেখা থাকবে ইতিহাসে। ও স্বামী, তোমার কথা যুগ যুগান্তরের মানুষ বলবে। আল্লাহু আকবার। দেখেন, আজকে আমি বললাম, এখানে কি আছে অত পণ্ডিতি দরকার নাই, এখানে কি আছে, কেন এটা ঢাকলে রব্বুল আলামিন এত খুশি হন, এটা উনি জানেন, উনি জানেন।
ওয়ালান তাকুনা আকরাবা মিনহা মির রাব্বিহা ওয়া হিয়া ফি ক্বর বাইতিহা। আল্লাহ নবী বলেন, একজন নারী ঘরের ভিতরে থাকলে আল্লাহ তার যত কাছে থাকেন, আল্লাহ তার সাথে কথা বলেন। এইসব নারীদের সাথে একটা ওহীর যোগাযোগ হয়ে যায় যারা নিভৃত ঘরে থাকে। মারিয়াম নিভৃত ঘরে ছিল, মারিয়ামের সামনে বিনা মৌসুমে আঙ্গুর ফল, যে এই মৌসুমে আঙ্গুর নাই তার সামনে আঙ্গুর ফল, তার সামনে অমৌসুমী সব ফল। জাকারিয়া আলাইহিস সালাম আসতেন, বলতেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, এই ফলমূল কোত্থেকে পাইলা তুমি? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা তো আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহু আকবার। একজন নারী আল্লাহর ওলি হয়ে যায় শুধু ঘরে থাকার কারণে। কিসের কারণে? আজকে নারীরা, মায়েরা ঘরের বাহির হয়ে গেছে। বাহির হইলে যে কুদৃষ্টিগুলি মাগুলির উপরে পড়ে, ওই দৃষ্টি তার দেহ ভেদ করে, তার শিশুকে অ্যাবনর্মাল বানাই দেয়, অটিস্টিক বানাই দেয়। আজকে দেখেন পৃথিবীতে 100 শিশু জন্ম হলে 25টা অটিস্টিক, অ্যাবনর্মাল, প্রতিবন্ধী, কথা বলতে পারে না। আপনাদের সন্দ্বীপে এটা কম হবে, আমি সন্দ্বীপ দেখে বুঝতেছি সন্দ্বীপে এত অটিস্টিক শিশু নাই। আমি না জানি বলতেছি, আপনাদের ডিজাইন দেখে, সমাজের পরিস্থিতি দেখে আমি বুঝতেছি যে আপনাদের সন্দ্বীপে অটিজম, প্রতিবন্ধী শিশুর সংখ্যা ঢাকার চেয়ে অনেক অনেক গুণ কম। কথাটা সত্য বললাম? আমি কিন্তু না জানিই বলতেছি। আমি কাউকে আপনাদের জিজ্ঞাসা করি নেই যে আপনাদের এখানে অ্যাবনর্মাল শিশু, কারণ অ্যাবনর্মাল শিশু সেখানে হয় যেখানে মাগুলি শার্ট প্যান্ট পরা, মাগুলির কোনো চরিত্র নাই, মাগুলির কোনো বাস বিছান নাই, বুঝেন না? সেই সব মায়েরা ক্ষতিগ্রস্ত হয় বদনজরে। কিসের বদনজরের কারণে? বদনজর জিন শয়তানের চেয়েও বেশি পাওয়ারফুল। জিন শয়তানে এত ক্ষতি করে না, বদনজর যত ক্ষতি করে, তো ভয়ঙ্কর। যা প্রসঙ্গ কথা ছিল ভাইরা। তো দেখুন, ইসলাম যখন এখন আসছে, আমাদের মনটা আখেরাতমুখী করে নেই। কোরআনের হেদায়েত পাইতে হলে আমরা আখেরাতওয়ালা হইতে হবে। কি হইতে হবে? এর মানে এই নয় যে দুনিয়া ত্যাগ করবেন। দুনিয়া থাকবে, দুনিয়া থাকবে, কিন্তু মনটা বেশি থাকবে কোন দিকে? আখেরাতের দিকে। আখেরাতের দিকে বেশি থাকবে মনটা। 24 ঘন্টা সকল কাজ মায়ের সেবা করবেন আখেরাতের জন্য। এখন যে নির্বাচন করছেন কিসের জন্য করবেন? হ্যাঁ, ইমামুন আদিল, একজন ন্যায়পরায়ণ নেতা যদি হওয়া যায়, তাহলে হাসরের ময়দানে সবার আগে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ ওই ন্যায়পরায়ণ নেতাকে ছায়া দেবেন। ইমামুন আদিল, এলাকার চেয়ারম্যান ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা, এলাকার উপজেলা চেয়ারম্যান ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা, উনি এমপি, উনি মন্ত্রী, উনি রাষ্ট্রপ্রধান ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা, সবার আগে আরশের ছায়ায় আল্লাহ তারে ছায়া দেবে। এরকম হতে চাই না আমরা? আমাদের নেতৃবৃন্দ এরকম হওয়া চাই। ও ভাইরা, আমাদের পাওয়ার হলো ইবাদতের মধ্যে। কিসের মধ্যে? ইবাদতের মধ্যে পাওয়ার। হযরত দাউদ আলাইহিস সালামের কথা সূরা সৌদের মধ্যে আছে। আল্লাহ বললেন, ওয়াজকুর আবদানা দাউদ যাল আইদ, আমার বান্দা দাউদের কথা কোরআনে আলোচনা করো। যাল আইদ, অনেক বড় পাওয়ারফুল ছিলেন, অনেক বড় শক্তিমান ছিলেন, অনেক বড় পাওয়ারফুল। জালুদকে হত্যা করেছেন। ওই ওনার যুগের মহাবীর জালুদকে ছোট্ট তরুণ বয়সে দাউদ আলাইহিস সালাম হত্যা করেছে। ওনার পাওয়ারটা ছিল ইবাদত। ওনার পাওয়ারটা ছিল কি? ইবাদত। রাতের তাহাজ্জুদ, আল্লাহর জিকির আজকার। ও ভাইয়েরা, ইবাদতের পাওয়ার কি? একজন ইবাদতকারী মুসলিম 10 জন বেঈমানকে মোকাবেলা করে পরাস্ত করতে পারে। কতজন? 10 জন। কোরআনে আছে না নাই? ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, যদি তোমরা 20 জন ইবাদত বندگির উপরে সবরকারী থাকো, অটল অবিচল থাকো, আল্লাহওয়ালা থাকো,
ইয়াগলিবু মিআতাইন, তাহলে 20 জনে 200 জনকে পরাজিত করবে। 20 জন কতজনকে? 200 জনকে পরাজিত করবে। তাহলে এই পাওয়ারটা কি শরীরের না ইবাদতের? হযরত আলী যে খায়বার যুদ্ধে একখান ঢাল বানাইছিলেন, পরে বহু সৈনিক মিলে ওটা তুলতেই পারে নাই, কিন্তু উনি এটারে ঢাল বানাইয়া লড়াই করেছেন এক হাতে। সুবহানাল্লাহ। এই পাওয়ারটা হলো কিসের? ইবাদতের। ও ভাই, আজকে তো আলেম তৈরি হয় কিন্তু তাহাজ্জুদ গুজার তৈরি হয় না। আলেম তৈরি হয় কিন্তু এইরকম স্যাক্রিফাইস ওলা আলেম বহুত কম। যারা দিনের কাজ করবেই, পাইলে রুজি না পাইলে রোজা, পাইলে রুজি না পাইলে রোজা। আমরা যখন পড়ালেখা করতাম, আমাদের মাদ্রাসায় যখন পড়তাম, জীবনে কোনোদিন কল্পনা করি নাই যে এটা পড়তেছি, শিক্ষকতা করব, বেতন পাবো আর খাবো। আমাদের নিয়তে এটা ছিল না। আমাদের নিয়তে এটা ছিল না। আমাদের নিয়তে ছিল আমরা পড়ালেখা করে আল্লাহর দ্বীনের কি হব? আমরা দায়ী হব, আল্লাহর দ্বীনের দাওয়াত দানকারী, তাবলীগ এবং দাওয়াতে জীবন আমরা বিলীন করব। সত্যি সত্যি বলছি, এই নিয়তেই আমরা পড়াশোনা করেছি। আজকে এটা মার খেয়েছে, কিন্তু 24 পরবর্তী পৃথিবীতে আবার ফেরত আসবে এটা ইনশাআল্লাহ। আমি একটা ভীষণ বক্তব্যে বলি থাকি এখন, ভিশন 2046, ভিশন 2046। সেটা কি? সেটা হলো 2046-এর মধ্যে ইনশাআল্লাহ সারা পৃথিবী মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীর 7 মহাদেশ ইসলামের আওতায় আসবে, তারাই মুসলিম হবে ইনশাআল্লাহ। তারাই কি? তারা মুসলিম হবে। আল্লাহ নবী তিনি বলেছেন যে আর-রুইয়া সাদিকা জুজউন মিন 46 জুজআম মিনান নবুওয়াহ। সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। 46 ভাগ। নবীজির নবুয়তি জীবন ছিল 23 বছর। কত? 23 বছর পাইলাম সেখানে। ওটা খাঁটি ওহির 23 বছর। 24 থেকে 46 পর্যন্ত আরো 23 বছর। 23 আর 23 কত? 46। এই হাদিসটার আগের অর্থ ওলামারা একটা করেছে, কিন্তু এই হাদিসটা আমি বুঝতেছি এটা নবীজি বলেছেন যে আমি 23 বছরে অর্ধেক পৃথিবী তোমাদেরকে দিয়ে গেলাম, আবার শেষ জামানায় এমন 23 বছর আসবে, বাকি অর্ধেক পৃথিবী তোমরা পাইবা। ওই 23 বছরে ওহী আসবে না, কিন্তু সত্য স্বপ্ন দিয়া আল্লাহ তাআলা তোমাদেরকে গাইড করতে থাকবে। এই সেই 23 শুরু হয়েছে এখন। এই 23-এ দেখবেন তুলসী গেবার্ড বলছে, সেদিন আমেরিকার গোয়েন্দা প্রধান মহিলা তুলসী গেবার্ড, উনি বললেন যে আমার আমেরিকাকে ইসলাম খেয়ে ফেলতেছে, আমেরিকাকে ইসলাম খেয়ে ফেলতেছে। জাহরান মামদানি নিউ ইয়র্ক শহরের মেয়র হয়েছে না? 5 বারের মেয়ররা যা ভোট পেয়েছেন, একা উনি তা পেয়েছেন। নিউ ইয়র্ক শহরের যেই বার্ষিক বাজেট বাংলাদেশের গোটা জাতীয় বাজেটের 6 গুণ বেশি। নিউ ইয়র্ক শহরটা গোটা পৃথিবী চালায়, এরকম একটা শহর। সেই শহরে জাহরান মামদানি হলেন মেয়র, মুসলিম মেয়র। সুবহানাল্লাহ। আমার মাহফিলগুলিতে আমি এই তথ্যটা লম্বা করে দিই, এখানে সেটা বারবার একটা তথ্য দেয়া যায় না, দিচ্ছি না, কিন্তু ইশারা দিলে আপনারা দেখবেন বক্তৃতার মধ্যে বিস্তারিত আমি বলেছি কিভাবে এটা হতে পারে। এটা হবে ইনশাআল্লাহ। ও ভাইরা, আল্লাহ তাআলা এখন নিজে আকাশ থেকে আমাদের সব পছন্দনীয় তরুণগুলির মন তার নিয়ন্ত্রণে তিনি নিয়ে গেছেন, ওনার নিয়ন্ত্রণে। এটা অলৌকিক যুগ। কি যুগ? এটা অলৌকিক যুগ। আপনি হিসাব নিকাশ করে মিলাইতে পারবেন না কিভাবে কি হইতেছে। ডাকসু জাকসুতে যে এত ভোট এরা পাবে ইসলামিক তরুণরা, ওরা কি কল্পনা করেছিল?